আতঙ্কের এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। এসআইআর প্রক্রিয়া প্রথম থেকেই জটিলতায় ভরা ছিল, তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। এবার তার থেকেও বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটার খসড়া তালিকার শুনানি পর্ব। এখানে কোথাও দেখা যাচ্ছে জীবিত তৃণমূল কাউন্সিলরের মৃত লিস্টের নাম, আবার কোথাও দেখা যাচ্ছে 2002-এর লিস্টের নাম থাকার সত্ত্বেও নির্বাচন কমিশন শুনানি পর্বে সেই ব্যক্তিকে ডেকে বসছেন। কখনো দেখা গিয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ পরিবারের 3 সদস্যের কারণে নাম আসেনি। অন্যদিকে সদ্য বারুইপুরের সভায় জীবিত 3 ব্যক্তিকে মঞ্চে তুলে ভোট পরিচয় দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, এই 3 ব্যক্তিকে মৃত তালিকায় দেখিয়েছে কমিশন। এই সবকিছুকে ছাপিয়ে গিয়ে এবার খসড়া তালিকার নয়া সংযোজন ঘাটালে তৃণমূল সাংসদ তথা টলিউডের সুপারস্টার অভিনেতা দীপক অধিকারী, অর্থাৎ সবার প্রিয় দেব। এসআইআর শুনানিতে ডাক পেলেন এবার দেব। শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব ছাড়াও ডাকা হয়েছে তার পরিবারের আরও 3 জনকে। এখন দেখার তারা হাজিরা দেন কিনা। সূত্রের খবর, তিনি কলকাতার যে আবাসনটিতে বাস করেন সেই বিলাসবহুল আবাসনে নোটিশ গিয়েছে। জানা যাচ্ছে ফর্মের নিচে থাকা অংশ যেখানে 2002 সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা সেটা ফিল আপ করাই হয়নি। অর্থাৎ কমিশন সূত্রে খবর, 2002-এর লিস্ট অনুযায়ী দীপক অধিকারী পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। যেহেতু 2002-এর লিস্টের পূর্বের পরিচয় কিছুই জানায়নি অভিনেতা সহ পরিবারের 3 জন, তাই মূলত 2002-এর তালিকা অনুযায়ী দীপক অধিকারী অর্থাৎ দেবের পূর্বের বংশ পরিচয় তালিকা পেতেই নির্বাচন কমিশনের এই তলব বলে মত কমিশন সূত্রে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।